ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা প্রিন্টিং প্রেসের ইনভেলপ বা খাম কিভাবে একটি ডিজাইন করে এবং তার আউটপুট সেটআপটা কিভাবে দেয়, আজকে আমরা খুব সুন্দরভাবে এই কাজটা শিখব। তো অনেকে যদিও ইনভেলপটা ডিজাইন করে খুব সুন্দরভাবে, কিন্তু তার যে একটা সঠিক মাপ বা মেজারমেন্ট আছে যে আমরা আউটপুট সেটআপ দিব, তার কিন্তু মেজারমেন্টটা ঠিক করে দিতে পারে না। আমাকে অনেক ধরনের ডিজাইন সেন্ড করা হয়েছে যে দেখুন তো এটা কি আউটপুট চালানোর জন্য প্রসেস হয়েছে কিনা, কিন্তু না, আসলে ওরা এই বডিটা ঠিক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, কিন্তু এই যে পাশে যে এটা আপনি দেখতেছেন ফ্রন্ট পার্ট, তাই না? ফ্রন্ট পার্ট, তাহলে অপোজিটে তো আর একটা পার্ট থাকবে এবং এই দুইটা পার্ট মিলে কিন্তু একটা পেস্টিং হবে। পেস্টিং হওয়ার পর না অপোজিট পার্টটা জুড়ে যাবে। তাহলে এই সমস্ত কাজগুলো কিভাবে করতে হবে এবং সঠিক মেজারমেন্ট বা মাপটা কিভাবে নিতে হবে, দেখুন এটা হচ্ছে আমার ঠোঁট আর এটা হচ্ছে আমার বটম সাইড পেস্টিং। তাহলে এগুলো আমারও কিন্তু জানতে হবে। তো চলুন আজকে আমরা খুব সুন্দরভাবে এই কাজটা শিখবো এবং আউটপুট সেটআপটাও শিখে নেব। তো সর্বপ্রথম আমি এই টেমপ্লেটটা একটু সাইডে রাখতেছি, আমি এর ডাটাগুলো কিন্তু এখানে নিয়ে আসবো, জাস্ট আমি ডিজাইনটা করব, ঠিক আছে? বা কিভাবে তৈরি করতে হবে। সর্বপ্রথম আমরা বডি সাইজটা নিয়ে নেব, অথবা আমাকে ক্লায়েন্ট কিন্তু বলে দিবে যে আমার বডি সাইজটা কত, তার কাগজ যাতে ওয়েস্টেজ না যায় সেই সিস্টেমে বডি সাইজটা তার দিয়ে দিবে, ঠিক আছে? এইটি হচ্ছে মেজর এনভেলপের সাইজ। তো দেখুন এটা হচ্ছে ছোট্ট সাইজটা হবে, স্মল এনভেলপ সাইজটা আমি দেব, উইথে দেব 9.75 মানে 9.10, ঠিক আছে? আর এদিকে দেব হলো 4.25 মানে 16 সাইজ। দেখি আমি কি এই সাইজটা নিছি, এদিকে ফোনে না উপরেরটা ধরছিলাম, আর যাই হোক এটাকে ধরি একটু, হ্যাঁ 16 সাইজ। ওকে, এখন আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা যে এখানে যে এই যে বডি সাইজটা নিলাম, বডি সাইজটা নেওয়ার পর আমরা এদিকে মাথা দিব, ডান দিকে সবসময় মাথা দিতে হয়। হ্যাঁ, মাথা দিব, মাথা মানে আমার যে এনভেলপটা মুড়ে যাবে বা পিন আপ করার সময় করবো তখন 1 ইঞ্চি দিবেন, সবসময় 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিচে রাখবেন না, তাহলে খারাপ দেখা যাবে। এবং পেস্টিংটা 1/2 ইঞ্চি রাখলেও চলে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি 0.5 দিলাম। ওকে, তাহলে আমাদের এনভেলপের যে মাথা, এনভেলপ যে মোড়ানোর জন্য মাথাটা, সেটা হয়ে গেল 1 ইঞ্চি এবং পেস্টিং 1/2 ইঞ্চি এবং আমার বডি হয়ে গেল। এখন কথা হচ্ছে আমার হচ্ছে এটা বডি সাইজ। বডি সাইজের অপর পাশে যে আমার সাইডটা আছে, ওই সাইডে কোনো ডিজাইন হবে না, কোনো কালার হবে না, যদি টেক্সট থাকে এই যে এখানে দিয়ে দিতে পারে, ঠিক আছে? কিন্তু আমার সাইজটা সঠিকভাবে নিতে হবে। তো সাইজটা আমরা কিভাবে নেই, সবসময় মনে রাখবেন যে আমার এই সাইজটা কত, এই যে এদিকে বডি সাইজটা কত, 4.25। তাহলে আমাকে এমনভাবে সাইজটা নিতে হবে যে দুইটার সঙ্গে ওভারল্যাপিং হয় বা পেস্টিং যাতে হয়, ঠিক আছে? ন্যূনতম 1/2 ইঞ্চি বা 0.4, ঠিক আছে? আপনার কোয়ার্টার 0.25 হলেও হবে না, কিন্তু একদম ছোট হয়ে যায়, অথবা 1/2 ইঞ্চি আপনি রাখবেন, একদম 1/2 ইঞ্চি। তাহলে এমন একটা সাইজ নেবেন যাতে আপনার 1/2 ইঞ্চি হয়ে যায়। দেখুন আমি এখানে আগে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর যেহেতু আমার 4.25, তাহলে ওই ক্ষেত্রে আমাকে এটা দিতে হবে, দেখি 2.25 দিলাম, এটা 2.25 দিলাম এবং এটা এদিকে দিব কত, দেখি কত দিলে আসে, এটা একটু পিন আপ করে দেই, 2.5। তাহলে এটা একটু বড় দিলাম, এটা একটু ছোট দিলাম, ঠিক আছে? এটা বড় এটা ছোট, তাহলে আমাদের টোটাল সাইজটা দাঁড়ালে কত, দেখি 911, ঠিক আছে? তাহলে 911, তাহলে আমার কাগজ কিন্তু সঠিক রয়েছে, ঠিক আছে? আমার 911.5 কাগজ পাবো। তো ওই ক্ষেত্রে আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে মিলে যায়। ওকে, তাহলে কিভাবে আমি এখন আপনাকে বুঝাই দিচ্ছি যে দেখুন আমি এইটা যদি এখানে একটু জুড়ে দেই এবং এই যে অংশটা জুড়ে দেই, দেখুন আমার কিন্তু প্রপার এখানে এই জায়গাটুকু পেস্টিং হচ্ছে, ঠিক আছে? এটা ধরুন আমি অপোজিট সাইডটা দেখতেছি, ঠিক আছে? দেখুন একটার উপর আর একটা বসে গেল। এই দেখুন এই যে কাগজটা আছে, এতটুকু আছে, এই কাগজটা আমি এখানে নিয়ে গেলাম, এখানে ক্রিজ হওয়ার পর এই পর্যন্ত আসবে এবং এই কাগজটা এখানে ক্রিজ হওয়ার পর এই পর্যন্ত আসবে। তার মানে এইটুকু আমার পেস্টিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি আনডু দিলাম। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করতে পারলাম। এখন আমি কন্ট্রোল কে চেপে 5 মিলি করে একটা বাঁকা দিয়ে দিই কিবোর্ড থেকে, ডাউন অ্যারো এবং আপ অ্যারো, এবং এটা হচ্ছে 10 মিলি করে বাঁকা করে দিচ্ছি, দুইটা করে। হ্যাঁ, এটা দিলেও হয়, না দিলেও হয়, এটা ডাই কাটিং এর সময় সবকিছু গুরুত্ব হবে। হ্যাঁ, ওকে, এটাকে এবং এটাকে উপরের দিকে দিয়ে দিলাম, ব্যাস।
তাহলে এই আমার কাঠামো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হলো। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমি কন্ট্রোল 5 দিয়ে এটাকে একটা ম্যাগনেটে রূপান্তর করলাম। ম্যাগনেটে রূপান্তর করার পর আমি জাস্ট ডিজাইন শেপটা নিয়ে আসি। ঠিক আছে, ডিজাইন শেপটা দেখুন, এখানে আমি ডিজাইন শেপটা অ্যাডজাস্ট করে দেব। এটা ডিজাইনটা জাস্ট এখানে আর কিছুই না, জাস্ট আমি এখানে দুইটা শেপ টানছি, এটাই, আর তেমন কিছু না। এবং কোম্পানির লোগো, এখানে কোম্পানির লোগো আপনি কিভাবে বসাবেন দেখুন, এখানে কিন্তু আমি একদম কানিতে দিয়ে দিলাম এবং কন্ট্রোল কে 10 mm একদম নিচ বরাবর এবং ডান বরাবর দিয়ে দিবেন 10 mm। যদি আপনি আরো ভিতরে দিতে চান কোনো প্রবলেম নেই, দিয়ে দিবেন। এবং কোম্পানির যে ইমেল, ফোন নাম্বার এগুলো থাকে সেগুলো আপনি খুব সুন্দরভাবে এখানে সেট করে দিবেন। তো দেখুন আমি এখানে রাখলাম। তারপর রয়েছে কি যে যাকে দিবে তার এই যে ঠিকানাটা থাকে, তো একদম অ্যালাইন বরাবর আমি এটাকে রাখতেছি। ঠিক আছে, এটাকে এই পর্যন্ত রাখতেছি, একবার বেশি না। ওকে, এখান থেকে আমি 10 মিলি এদিকে দিব। ওকে, তাহলে দেখুন তো আমার কিন্তু ঠিক এইটার মতোই কিন্তু কাজটা করলাম আমি, ইনভেলপটা ডিজাইন হয়ে গেল। এখন অনেকে বলে যে হ্যাঁ আমার যদি এটা তো ফ্রন্ট পার্ট এবং বাহির পার্ট মানে অপোজিট পার্টে যদি আমার লেখা থাকে তাহলে আমি কি করব, তাহলে আপনি অবশ্যই লেখা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো ধরুন আমি এখানে একটা আপনাকে লেখা দেখাচ্ছি, এই যেটা আমি একটু কপি করে নিয়ে আসতেছি। কপি করে নেওয়া আসার পর এখানে আপনি যদি দিতে চান এই লেখাটা এখানে দিতে পারেন অথবা এখানে দিতে পারেন। এখানে না দেওয়াটাই বেটার, বা একটু উপরে দিতে হবে, তবে আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, এখানে দিলে আপনার এখানে মানে ক্লিজ হওয়ার পর সাথে সাথে এই লেখাটা ওই পার্টে দেখা যাবে। তবে ওই পার্টে দেওয়ার জন্য আপনাকে লেখাটা কিন্তু একটু ঘুরে দিতে হবে। সেটা কেমন, এই দেখুন এই পাশে ঘুরে দিলে তাহলে আপনি ঠিকভাবে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি এভাবে দিয়ে দিবেন, লেখাটা জাস্ট একটু আপনাকে ঘুরে দিতে হবে, ঘুরে না দিলে কিন্তু হবে না। বা আপনি যদি ঘুরে না দেন কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এভাবেই থাকবে, তখন উল্টো দিক দিয়ে দেখা যাবে, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা খুশি বা যে যেমন নিতে পারে। ঠিক আছে, তো আমি এখানে দেই না, কারণ সচরাচর এখানে কোনো ডিজাইন নেয় না মানুষ, এটা খারাপ দেখা যায়। সচরাচর এই ডিজাইনটাই বেটার। ঠিক আছে, এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। দেখি একটু আনলক করে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। আমার কিন্তু এনভেলপ রেডি। এখন আমি এটাকে একটা আউটপুট সেটআপ দেব। আউটপুট সেটআপ দেওয়ার জন্য আমার সাইজ হচ্ছে 911, তাহলে আমার কাগজ হচ্ছে 1823। আমি 1823 সেটিং দেব। 1823 সেটিং দেওয়ার জন্য আমি করব যেটা, সেটা হলো এইদিকে আমি সেটিংটা দিব। দেখুন আমরা সবসময় খালি থাকে যেদিকে সেদিকে কিন্তু গ্রিপারটা দেওয়ার চেষ্টা করি। কেন দিই, এদিকে যেমন আমার গ্রিপার 1/2 ইঞ্চি লাগে বা 10 মিলি, এখানে যেহেতু সাদা জায়গা কোনো ছাপা নেই, এমনিতে গ্রিপারেও সাদা থাকে, এই জন্য আমরা এটা দিয়ে কাজে লাগাই দিই। এখন দেখুন আমাদের এদিকে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখি আমার দুইটা কত আসলো, 11.5 18। ঠিক আছে, 11.5 18, তাহলে 11 একটু মেজারমেন্টটা একদম খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তাহলে দেখুন তো এখন কত আসলো, 1823 কাগজ সাইজ, তাই না? তাহলে আমার 18 জায়গায় 18 থাকলো এবং 23 জায়গায় 22.5 হলো। তাহলে আমার গ্লিপারটা এখন কোথায় পড়তেছে, অবশ্যই গ্লিপারটা আমাদের লেন্থের দিকে পড়বে। দেখুন আমরা কিন্তু এখন গ্লিপারটা এখানে দিয়ে দেবো। এখন আপনি বলতে পারেন 18 জায়গায় 18 হলো, এদিকে 23 জায়গায় 22, ঠিক আছে 22.5, 18 জায়গায় 18। দেখুন বন্ধুরা আমার দুই দিকে কিন্তু কোনো রকম কোনো ছাপা নেই, এখানেও ছাপা নেই, এখানেও ছাপা নেই। আমার কাগজ 18 থাকবে এবং গ্লিপার এই 18 মধ্যে দিয়ে হয়ে যাবে, কারণ এখানে আমার কতটুকু সাদা। গ্লিপার সবসময় সাদাতে রাখলে, কোনো কাগজ সাইজ যা আছে তাই রাখলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনি সবসময় এভাবে রাখবেন। তাহলে আমি এখন একটু কাটিং মার্কটা নিয়ে আসি, আমার রেজিস্ট্রেশন মার্ক নিয়ে আসলাম। রেজিস্ট্রেশন মার্ক আনার পর জাস্ট এটাকে আমি একটু সেট করে দেব। লোগো নিয়ে আসলাম ওই ফাইল থেকে। ওকে, এখন আপনি কাটিং মার্কটা জাস্ট এদিকে বরাবর বসাই দিবেন। ঠিক আছে, আমি একটু কাটিং মার্কটা সেট করে দিচ্ছি। এখানে কাটিং মার্ক কন্ট্রোল কে 2 mm নিচের দিকে দিয়ে দেব। তাহলে আমার কিন্তু এখানে দেওয়া যাবে না, এই যে বরাবর আছে এটা, আমি এটা জাস্ট মাপটা নেওয়ার জন্য দিয়েছিলাম। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। দেখুন এই দেখুন ইন্টারেস্ট চলে আসছে, প্রত্যেকটাতে ইন্টারেস্ট চলে আসবে, তখন আপনি এটা অ্যাডজাস্ট করে বসাই দিবেন। দেখুন আমার এখানে যেখানে যেখানে ক্রিস মার্ক আছে সেখানে করে খুব সুন্দরভাবে একটা ইন্টারেস্ট চলে আসবে। ওকে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
ঠিক আপনারা এভাবে দিয়ে দিবেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ঘুরাই নেই, এখান থেকে আমি মাপটা নিয়ে নিই। হ্যাঁ, 2 মিলি একটু বাইরে দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেল, এটা মাছ বরাবর হয়ে গেল, এটা হয়ে গেল, এটাকেও দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার দেখুন তো কাটিং মার্ক কোথায় কোথায় বসলো। এখানে 2টা বসলো, এখানে 2টা, এখানে 2টা। আমি এগুলোকে কপি করে উপরে নিয়ে যেতে পারি। হ্যাঁ, উপরে নিয়ে যাওয়ার পর আমি এটাকে একটু 180 ডিগ্রি ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পর দেখি আমার কি এটা সঠিকভাবে বসছে। সঠিকভাবে কিন্তু বসে নাই। ঠিক আছে, না বসবে না, কারণ এদিকে ছোট মাথা, এদিকে আমার ঘোরানো যাবে না। না ঘুরাইয়ে আমাকে এটা বসাতে হবে। দেখি আমার কতটুকু ম্যাচ করে। হ্যাঁ, এটা আমার ঘোরানো যাবে না। হ্যাঁ, এটাকে ঘোরানো যাবে না। তারপর তাহলে আমরা এই অংশটাকে ফেলে দিব। এই অংশ, এই অংশটা, এই অংশ, এই অংশ। তাহলে আমরা একটা কাজ করতে পারি। যেহেতু দেখি এটা 2 মিলির কাছাকাছি, 2 মিলি বাইরের দিকে দিলাম এবং এটাকে এই যে আমার এই মাথাটা বরাবর একটা কাটিং মার্ক দিয়ে দিলাম। এখানে এইটা বসছে, এটা বসছে, এটা বসছে, ব্যাস। এখন এইটা বসছে, এইটা বসছে। এখন বাকি রইলো আমার এই দিকের কাটিং মার্কটা। হ্যাঁ, দেখুন আমি এখান থেকেও নিয়ে আসতেছি এদিকে, জাস্ট ওখান থেকেও দিলে হয়, তা আমি এখান থেকে আমি কপি করে দিচ্ছি। ওকে, আর একটা মার্ক। তো এখন আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে এনে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর অল্টা চেপে কিন্তু কপি করে এখানে আছে এবং এদিকে নিয়ে আসলাম এবং আমি এখান থেকে 2 মিলি বাইরে দেব, অথবা এর সাথেই দিলে হয়ে যায়। আমি 2 মিলি বাইরে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কিন্তু হয়ে গেল। এখন আমি এই যে রেজিস্ট্রেশন মার্কটা এখানে একটা বসাই দিতে পারি, এখানে একটা। ওকে, একটু ভিতরের দিকে দেই এবং এই দুইটাকে গ্রুপ করে বাহির সেটেও এদিকে দিয়ে দিই। ওকে, এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একদম মাঝ বরাবর এখানে যে আসছে পিনটা, জাস্ট আমি এটাকে এখানে সেট করে দেব। ওকে, তাহলে আমরা এই যে এই মার্কটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে দেব, কারণ এইটা মিডিল হিসেবে আমাদের সিলেক্ট হয়েছে। অথবা আমরা একটু সিলেক্ট করে দেখতে পারি। দেখুন আমার মিডিল কিন্তু এই দিকে হয়েছে, ওই দিকে হয় নাই। আমার মিডিল হয়েছে এই এখানে। ওকে, আমি এখানে দিয়ে দিতে পারি, সমস্যা নাই। সামান্য একটু এদিকে দিকে হলেও কোনো প্রবলেম নাই। তারপর এখানে আপনি ইনভেলপ দিয়ে দিবেন, PNVELOPE, ইনভেলপ প্রিন্ট, PRINT, প্রিন্ট অন সাইড প্রিন্ট, ONESID, অন সাইড প্রিন্ট, অন সাইড প্রিন্ট। ওকে, 4 কালারে প্রিন্ট হবে। এখন আমার দেখুন একটু এই যে রেজিস্ট্রেশন এর মার্ক, যে গ্রিপার মার্কের যে দাগ, এটা বড় হয়ে গেছিল, আমি একটু ছোট করে দিলাম ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে। এখন আমরা কি পেলাম, একটা দেখুন একটা সুন্দর একটা আউটপুট পেলাম। তো আউটপুটটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া গেল। হ্যাঁ, তো ঠিক এভাবেই আপনি একটা ইনভেলপ সেটিং দিবেন। সেটিং দেওয়ার পর একদম আউটপুট প্রসেসটা হয়ে যাবে। তো দেখুন এখন আমার 23-এর দিকে 22.80 এবং 18 থেকে 1836, এখানে আমার গ্রিপারে এগুলো কি থাকে থাক না থাকে না, আমাদের এগুলো দেখার প্রয়োজন নাই। আমাদের কিন্তু এই যে কাগজ টু কাগজ 18 আছে। ঠিক আছে, এইটা আসলেই যথেষ্ট, আমার এগুলো আর প্রয়োজন নাই। এটা জাস্ট আমরা গ্রিপার প্লেট দেখবে যে ফ্রন্ট কোনটা, ব্যাক কোনটা, আউটসাইড কোনটা, এটা দেখার জন্য আমাদের এই কাজ। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা ইনভেলপ ডিজাইন করি এবং তার আউটপুট সেটআপ দিই। অনেকে করে কি, ইনভেলপ ডিজাইন করে ঠিকই কিন্তু এই মাপগুলো নিতে পারে না এবং এগুলো যে আছে বর্ডার, এই বর্ডারগুলো কালো রাখে। তো অবশ্যই এগুলো ম্যাকগাইড করে আউটপুট ছাড়তে হবে। দেখুন আমি কিবোর্ড থেকে ক্লোন ছাড়তেছি, নাই, এগুলো কোনো থাকবে না। দেখুন আমার ছাপার সময় কিন্তু শীটে ঠিক এভাবে আমরা ছাপা দেখবো, তাছাড়া আর কিছু দেখবো না। আর মার্কগুলো চারদিকে থাকবে, এই মার্ক অনুযায়ী আমার কিন্তু ইনভেলপটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সবসময় আপনারা খেয়াল করবেন এই মার্ক অনুযায়ী আমার কিন্তু ইনভেলপগুলো তৈরি হবে, এখানে আর কোনো দেখা যাবে না। তো আজ ছিল এই যে আমরা ইনভেলপ কিভাবে একটি ডিজাইন করব এবং সেটআপ দেব। তো বন্ধুরা আউটপুট সেটআপ দেওয়ার পূর্বে এটাকে জাস্ট আউটলাইন করে নেবেন, আউটলাইন করে আউটপুট সেটআপটা লেট ছাড়বেন। ঠিক আছে, আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।